রাহুল একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার। ওর কাজই হলো এই রকম পরিত্যক্ত জায়গা, পুরনো কিংবদন্তি খুঁজে বের করা আর তার রহস্য সবার সামনে তুলে ধরা। তো বুঝতেই পারছেন, অশোক বন নিয়ে ওর আগ্রহটা একদম পেশাগত। একজন বাইরের লোক একটা ভালো স্টোরির খোঁজে এসেছে। গ্রামের লোকজন যে ভয় পায় বা যা বিশ্বাস করে সেগুলো কেউ পাত্তা দেয় না, ভাবে ওগুলো সব কুসংস্কার। একদিকে গ্রামের লোকেদের বিশ্বাস, তাদের ভয়, আর অন্যদিকে রাহুলের যুক্তি, ওর অবিশ্বাস। জিন আর রাহুল ওই বনে পা রাখল, সঙ্গে সঙ্গে যেন পুরো পরিবেশটাই বদলে গেল। বাতাসটা কেমন থেমে গেল, পাখির ডাক শোনা যাচ্ছে না, সব কিছু কেমন অস্বাভাবিক রকমের শান্ত। মনে হচ্ছে যেন বড় কোনো বিপদ আসার আগে সব চুপ করে গেছে। প্রথম দিকে রাহুল অবশ্য এসব গায়ে মাখেনি, কিন্তু তারপর একটার পর একটা অদ্ভুত জিনিস হতে শুরু করলো। বাতাস থেমে গেল, গাছের একটা পাতাও নড়ছে না, আর তার মধ্যে হঠাৎ একটা নিঃশ্বাসের মতো শব্দ। আর সব কিছুর উপরে যেটা সবচেয়ে অদ্ভুত সেটা হলো ছায়াগুলো। সেগুলো যেন নিজে থেকেই দাঁড়িয়ে আছে, মানে এখানে ফিজিক্সের নিয়মই যেন কাজ করছে না। এতক্ষণ ধরে যা ছিল একটা অস্বস্তি, একটা খটকা, সেটাই এবার সরাসরি ভয়ে বদলে যেতে চলেছে। কারণ রাহুল এবার মুখোমুখি হবে একটা জীবন্ত ছায়ার। আর ঠিক ওই মুহূর্তেই গ্রামের লোকেদের গল্পটা রাহুলের চোখের সামনে সত্যি হয়ে গেল। যে ছায়াকে ও এতদিন শুধু আলোর অভাব বলে জেনে এসেছে, আজ সেটাই ওর সামনে দাঁড়িয়ে একটা জলজন্ত স্বাধীন সত্তা হিসেবে। ওর প্রথম প্রতিক্রিয়া কি ছিল? অবিশ্বাস। ও আসলে পরীক্ষা করে দেখতে চেয়েছিল, তাই ওর নিজের হাতটা তুলল। দেখুন, ছায়াটা যদি সঙ্গে সঙ্গে হাত তুলত তাহলে মনে হতো যেন আয়নায় নিজেকে দেখছে, কিন্তু তা হয়নি। ছায়াটা হাত তুলল ঠিক 1 সেকেন্ড পরে। এই যে ছোট্ট একটা দেরি, এটাই বুঝিয়ে দিল যে ছায়াটা ওকে দেখে দেখে নকল করছে, মানে ওর নিজস্ব বুদ্ধি আছে। ভয়টা আরও কয়েকগুণ বেড়ে গেল যখন রাহুল খেয়াল করল যে ও একা নয়, ওকে ঘিরে রয়েছে আরও অনেক ছায়া। কেউ গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে, কেউ বসে আছে, কেউ কেউ যেন ফিসফিস করছে, কিন্তু কোনো শব্দ নেই। রাহুলের ক্যামেরা এমন একটা সত্যির রেকর্ড করে যা ওর খালি চোখে দেখা অভিজ্ঞতার থেকেও অনেক বেশি ভয়ঙ্কর। আচ্ছা, যদি এমন হয় যে ক্যামেরাটা নিজে নিজেই চালু হয়ে গেল, তার স্ক্রিনে কি দেখলে সবচেয়ে বেশি ভয় লাগবে? ক্যামেরাটা যা রেকর্ড করছিল তা হলো রাহুল নিজেই। মানে রাহুলের মতোই দেখতে একজন ওর দিকে হেঁটে আসছে, কিন্তু তার কোনো ছায়া নেই। এটা কি করে সম্ভব? যার ছায়া নেই সে আসলে কি? আর দৌড়াতে দৌড়াতেই রাহুল গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সত্যিটা বুঝতে পারল। আলোই আসলে ছায়াদেরকে আটকে রাখে। ও বাঁচার জন্য যে অন্ধকারের দিকে ছুটে যাচ্ছিল সেটাই আসলে ছায়াদের আসল দুনিয়া। মানে ওর পালানোর রাস্তাটাই ছিল একটা ফাঁদ। যখন ও পুরোপুরি অন্ধকারে দাঁড়িয়ে, তখন একটা ছায়া ওর কানের কাছে ফিসফিস করে বলে, এখন তুমি আমাদের মতো। ব্যাস, এটাই ছিল ওর পরিণতির ঘোষণা। ও আর আগের রাহুল রইল না। তো গল্পের শেষটা কি হলো? পরদিন সকালে গ্রামের লোকেরা যখন রাহুলের ক্যামেরাটা খুঁজে পেল, তখন তারা কি দেখল? ক্যামেরার শেষ রেকর্ডিংয়ে যা ছিল তা দেখে রক্ত ঠান্ডা হয়ে যাওয়ার জোগাড়। দেখা যাচ্ছে রাহুল আলোয় দাঁড়িয়ে, কিন্তু ওর পায়ের কাছে কোনো ছায়া নেই। আর কাছের আড়াল থেকে একটা নতুন ছায়া ক্যামেরার দিকে তাকিয়ে হাসছে। এই নতুন ছায়াটা যে কে সেটা আর বলে দিতে হবে না। গল্পটা শেষ হয় একটা মারাত্মক লাইন দিয়ে, অশোক বনে মানুষ হারায় না, হারায় শুধু তার ছায়া।